Hello, assalamu alaikum. Today we have come again with another video. This is IBA MBA admission test question which was happened in December 2017. So let's get a start and try to solve this question. The first question is the realization that is a good habit is largely absent youngster. অর্থাৎ এখানে যে শব্দটা বসাতে হবে সেটা আমাদের to read to read books, to read in books, to have read books. So এখানে the realization that এর পর যে আরেকটা ক্লজ শুরু হচ্ছে সেখানে আমাদের আনসার হবে রিডিং। আনসার হবে রিডিং কারণ আমরা জানি জিরান সাবজেক্ট হলে বাপ সিঙ্গুলার হয়, এখানে বাপ হচ্ছে ইজ। সো দ্য কারেক্ট আনসার ইজ রিডিং। দেন 2 নম্বর প্রশ্ন, আই ওয়াজ টু পেইং টাকা 200 a share for company that generates to revenue। এখানে অর্থগুলো যদি আমরা পড়ি, অ্যাডামেন্ট শব্দের অর্থ হচ্ছে অনমনীয়, ডিফার ভিন্ন, অ্যাডভার্স মানে প্রতিকূল, অ্যাভার্স শব্দের অর্থ হচ্ছে অনিচ্ছুক, উইলিং মানে হচ্ছে ইচ্ছুক। তাহলে এটা হবে আই ওয়াজ অ্যাভার্স টু পেইং। অ্যাভার্স টু অর্থাৎ কোনো কিছু অনীহা প্রদান করা বা ইনডিফারেন্ট টু, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আই ওয়াজ অ্যাভার্স টু পেইং টেক 200 a share for company that generates no revenue। অর্থাৎ যে কোম্পানিটা কোনো রেভিনিউ দেয় না সে কোম্পানিতে আমি বিনিয়োগ করতে অনিচ্ছুক। 3 নম্বর প্রশ্ন, আই ডিড নট মিন টু ড্যাশ দ্যাট ইউ আর ডুইং এ ব্যাড জব, ইউ মাইট দ্যাট এ পে ইনক্রিজ ইজ ইমিনেন্ট। তাহলে এখানে আনসার হবে আই ডিড নট মিন টু, প্রথমত হচ্ছে ইনফেয়ার, ইনফার, ইমপ্লাই, ইনফার, ইমপ্লাই, ইমপ্লাই, ইনফার, রিডিউস। তাহলে শব্দগুলোর অর্থগুলো জানা যায়। ইনফার শব্দের অর্থ হচ্ছে অনুমান করা, ইমপ্লাই শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু পরোক্ষভাবে প্রকাশ করা, আর প্রিজিউম শব্দের অর্থ হচ্ছে অনুমান করা। তাহলে এইখানের উত্তর হবে 3 নম্বরের ডি অপশনটা এখানে উত্তর। I did not mean to imply that you are doing a bad job। তার মানে হচ্ছে আমি বলতে চাইনি যে তুমি একটি ব্যাড জব করো। ইউ মাইট ইনফার দ্যাট, ইনফার শব্দের অর্থ হচ্ছে অনুমান করা, তুমি সম্ভবত অনুমান করেছো যে অ্যাপে ইনক্রিজ ইজ ইমিনেন্ট। 4 নম্বর প্রশ্ন, নাও দ্যাট অল দ্য ফ্যাক্টস হ্যাভ বিন রিভিল। রিভিল শব্দের অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া। অল দ্য ফ্যাক্টস, ফ্যাক্টস শব্দের অর্থ এখানে মানে সত্য ঘটনাগুলো, হ্যাভ বিন রিভিল প্রকাশিত হয়েছে। দ্য থিওরি ইজ, দ্য থিওরি ইজ, এখানে অপশনগুলো যদি আমরা পড়ি, প্রথম অপশন হচ্ছে আনটেনেবল। আনটেনেবল শব্দের অর্থ হচ্ছে অচল। আনটেনেবল শব্দের অর্থ হচ্ছে অচল। তারপর আছে টর্চারাস, টর্চারাস শব্দের অর্থ হচ্ছে নির্যাতন করা। তারপর আছে টর্টুয়াস, টর্টুয়াস শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু কুটিল বা জটিল বিষয়। তারপর আছে রিটিসেন্ট, রিটাইসেন্ট শব্দের অর্থ হচ্ছে মৃদুভাষী বা স্বল্পভাষী, দ্য পারসন হু স্পিক্স লেস দ্যাট ইজ কল্ড রিটাইসেন্ট। দেন দ্য ওয়ার্ড ইজ বিমিউজ, বিমিউজ শব্দের অর্থ হচ্ছে অ্যাট্রাকশন বা কোনো কিছু বিমোহিত হওয়া। তাহলে হবে নাও দ্যাট অল দ্য ফ্যাক্টস হ্যাভ বিন রিভিলড দ্য থিওরি ইজ আনটেনেবল। আনটেনেবল শব্দের অর্থ হচ্ছে দ্যাট ইজ নট রিলেভেন্ট, অর্থাৎ থিওরিটা কি নয়, প্রাসঙ্গিক নয়, কিংবা থিওরিটি সচল নয়। বাকি অপশনগুলো এখানের সাথে যাবে না। 5 নম্বর প্রশ্ন, দেয়ার আর মেনি ইন হিস্টোরি হুইচ ইন্ডিকেট দ্যাট রেভলিউশন ক্যান নট বি ড্যাশড ফর এভার ইভেন বাই দ্য স্ট্রিক্টেস্ট অফ ডিটেক্টরস। তাহলে এটা অপশনগুলো পড়া যাক। এক্সাম্পল, সারপ্রেসড, প্রিসিডেন্টস, সাপ্রেসড, অকেশনস, টলারেটেড, প্যারাবল, স্যাংশনস, মিথ, ইগনিটেড। তাহলে যদি আমরা প্রশ্ন অপশনগুলোর বাংলা উত্তর খুঁজি তাহলে হয় সারপ্রেসড শব্দের অর্থ হচ্ছে অতিক্রান্ত করা, প্রিসিডেন্ট শব্দের অর্থ হচ্ছে উদাহরণ, প্যারাবল শব্দের অর্থ হচ্ছে দৃষ্টান্ত, এখানে প্যারাবলস আছে, প্যারাবল শব্দের অর্থ দৃষ্টান্ত, স্যাংশন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু অনুমোদন করা। তাহলে এখানের উত্তর হবে দেয়ার আর মেনি প্রিসিডেন্টস।
প্রেসিডেন্ট শব্দের অর্থ হচ্ছে উদাহরণ। এখানে অনেক উদাহরণ আছে ইন হিস্ট্রি হুইচ ইন্ডিকেট যে দ্যাট, যেটা নির্দেশ করে যে রেভলিউশন ক্যান নট বি সাপ্রেসড, অর্থাৎ বিপ্লব কখনো কি করা যাবে না, দমন করা যাবে না, ফর এভার ইভেন বাই দ্য স্ট্রিট অফ ডিটেক্টরস, অর্থাৎ ডিটেক্টরশিপ বা একনায়তন্ত্র করার মাধ্যমে কখনো কি করা যাবে না, বিপ্লবকে দমন করা যাবে না। সেই জিনিসটা ইতিহাসে অনেক উদাহরণ আছে। 6 নম্বর প্রশ্ন, রাতুল ওয়াজ সো by his own thought that he hardly seemed to notice the dash created by the party next door. তাহলে 6 নম্বরের যে অপশন গুলো আছে এগুলো কনজিউম, কনজিউম কনজিউম হবে, এটা কনজিউট না। কনজিউম শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ক্ষয়প্রাপ্ত হওয়া, সিও এন এস ইও এমইডি হবে কনজিউম। আপ্রোয়ার, আপ্রোয়ার শব্দের অর্থ হচ্ছে হট্টগোল বা হইচই। তারপর এনচান্টেড, এনচান্টেড শব্দের অর্থ হচ্ছে আনন্দিত হওয়া। এনামাউট, এনামাউট শব্দের অর্থ হচ্ছে প্রেম মুগ্ধ হওয়া। তারপর হচ্ছে প্ল্যাসিডিটি, প্ল্যাসিডিটি শব্দের অর্থ হচ্ছে এখানে শান্ত। তারপর আছে ইমবিউট, র্যাঙ্কর, ইমবিউট শব্দের অর্থ অনুপ্রাণিত করা, র্যাঙ্কর শব্দের অর্থ হিংসা। হামড্রাম, ইন্সপায়ার অর্থ অনুপ্রেরণা করা। হামড্রাম শব্দের অর্থ হচ্ছে অকাল্পনিক বা হামড্রাম কনফিউশন টাইপের। সো রাতুল ওয়াজ সো এখানে আনসার হবে এ নাম্বার। রাতুল ওয়াজ সো কনজিউম বা হিজ ওন থট, কনজিউম শব্দের অর্থ হচ্ছে এখানে ধারণ করা। রাতুল হচ্ছে তার নিজের যে তৎ চিন্তা সেটাই ধারণ করে। that he hardly seemed to notice the uproar created by the party next door. uproar শব্দের অর্থ হচ্ছে হট্টগোল, আর যেটা সৃষ্টি করেছে বাই দ্য পার্টি নেক্সট ডোর, অর্থাৎ তার প্রতিবেশীর পার্টি যেটা সৃষ্টি করেছে সে জিনিসটা সে নোটিস করেছে, এটাই বোঝানো হচ্ছে। 7 নম্বর প্রশ্ন, আই ড্যাশ হিম অফ দ্য সিচুয়েশন। তাহলে এখানে অপশন গুলো প্রথম হচ্ছে অ্যাপ্রাইজড, অ্যাপ্রাইজড শব্দের অর্থ হচ্ছে অবগত করানো, কোনো কিছু জানানো। তারপর হচ্ছে অ্যাপ্রেজড, অ্যাপ্রেজ শব্দের অর্থ হচ্ছে কোনো মূল্য নির্দিষ্ট করে দেওয়া, প্রাইসটা ফিক্স করে দেওয়াকে অ্যাপ্রেজ বলা হয়। তারপর হচ্ছে অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ শব্দের অর্থ হচ্ছে অনুমোদন করা। তাহলে এখানে উত্তর কি হওয়া যায়, উত্তর হবে 7 নাম্বার আই। অনলি এখানে অপশন আছে অনলি এ, অনলি টু, অনলি থ্রি, both 1 and 2। এই নাম্বার হচ্ছে both 2 and 3। 7-এর উত্তর হবে এখানে অ্যাপ্রুভ হবে না, অ্যাপ্রেসড হবে না, মূল্য নির্ধারণ হবে না। তাহলে যেহেতু এটা পার্সন সেখানে হবে অ্যাপ্রেসড। অ্যাপ্রেসড শব্দের অর্থ হচ্ছে অবগত কারণ, অবগত করা। তাহলে অনলি ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, অনলি ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। আই অ্যাপ্রেসড হিম অফ দ্য সিচুয়েশন, আমি এই অবস্থার তাকে অবগত করলাম, এই অবস্থাটা তাকে জানিয়ে দিলাম। 8 নাম্বার, দ্য কনভিক্ট টুক অ্যাডভান্টেজ, কনভিক্ট শব্দের অর্থ হচ্ছে আসামি বা অভিযুক্ত ব্যক্তি। দ্য কনভিক্ট টুক অ্যাডভান্টেজ অফ ড্যাশ পিপল। তাহলে এখানে প্রথম অপশন হচ্ছে ক্রিডিয়েবল, ক্রিডিয়েবল শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসযোগ্য। তারপর হচ্ছে ক্রেডুলাস, ক্রেডুলাস শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস প্রবণ। ক্রিডেন্সিয়াল, ক্রিডেন্সিয়াল শব্দের অর্থ হচ্ছে প্রশংসাপত্র, ক্রিডেন্সিয়াল শব্দের অর্থ প্রশংসাপত্র। তাহলে এখানে অপশনগুলো যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে এটার উত্তর হবে দ্য কনভিক্ট টুক অ্যাডভান্টেজ অফ ক্রিডুলাস পিপল, অর্থাৎ বিশ্বাসপ্রবণ ব্যক্তির যে বিশ্বাসপ্রবণ সে সুযোগটাই নিয়েছে হচ্ছে কনভিক্ট। তার মানে অনলি টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্য কনভিক্ট টুক অ্যাডভান্টেজ অফ ক্রিডুলাস পিপল। দেন 9 নম্বর প্রশ্ন, she was sacked because she had the rules। তাহলে এখানে যে প্রশ্নটা আছে তার অপশনগুলো হচ্ছে প্রথমে আছে ফ্লাউটেড, ফ্লাউটেড শব্দের অর্থ হচ্ছে অবজ্ঞা করা। তারপরে আছে ফ্লন্টেড, ফ্লন্টেড শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু চমকালো বা ঝাঁকালো ভাবে প্রদর্শন করা। তারপর আছে হচ্ছে কন্ট্রাভেন্স, কন্ট্রাভেন্স শব্দের অর্থ হচ্ছে কোনো সীমা বা কোনো একটা নিয়মকে অমান্য করা, লঙ্ঘন করা। তাহলে এখানে অপশনগুলো যদি আমরা বিচার করি তাহলে হবে she was sacked because she had flouted the rules, flouted the rules। তার মানে অনলি ওয়ান, অনলি ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। ফ্লটেড শব্দের অর্থ অবজ্ঞা করা, অবজ্ঞা করার কারণে তাকে স্যাক করা হয়েছে। স্যাক মানে হচ্ছে সাধারণত এখানে এসএসসি
কেইডি সেট শব্দের অর্থ কাকে দোষী সাব্যস্ত করা বা বিচারের আওতায় আনা। দেন 10 নাম্বার কোয়েকশন, 10 নাম্বার যে কোয়েকশন গুলো আছে এখানে সাধারণত এগুলো হচ্ছে পিন পয়েন্ট এরর, পিন পয়েন্ট এরর হিসাবে আসবে এবং এখানে আমাদের যে ভুল সেটাই আমাদের আন্ডারলাইন করে অর্থাৎ মার্ক করতে হবে। 10 নাম্বার, হি থিংস দ্যাট সার্টেন টাইপস অফ বিজনেস উইল কন্টিনিউ টু গ্রো টু অ্যান এক্সটেন্ট। তাহলে এখানে যদি প্রশ্নটা পড়ি তাহলে দেখা যায় হি থিংস দ্যাট, সে চিন্তা করে যে সার্টেন টাইপস অফ বিজনেস উইল কন্টিনিউ টু গ্রো টু অ্যান এক্সটেন্ট। এটা এক্সটেন্টটা হচ্ছে এখানে বসবে না, একটা নাউন বসবে। নাউন বসলে এটা এক্সটেন্টটা পরিবর্তন হয়ে এটা হবে এক্সটেন্ট, EXTENT। সেই কারণে অপশন ডিটা ভুল, এখানে এক্সটেন্ট হবে না, এক্সটেন্ট হবে, তার মানে TENT হবে। 11 নম্বর প্রশ্ন, আইদার লাবু অফ করিম will always volunteer their valuable time to serve on our board। তাহলে 11 নম্বর প্রশ্নটা আইদার লাবু, হয় লাবু হবে অফ, এটা অফ হবে না অর হবে, আইদার লাবু অর করিম, হয় লাবু অথবা করিম উইল অলওয়েজ ভলান্টিয়ার। আমরা আইদার অর এর ব্যবহার জানি, আইদার অর এর ব্যবহার হচ্ছে আইদার অর এর পরের অংশ অনুযায়ী আমাদের বাপ এবং পার্সনটা বসে। তা করিম, করিম যেহেতু সিঙ্গুলার সেখানে দেয়ার হবে না, এখানে এটা সিঙ্গুলার হবে, অর্থাৎ প্লুরাল কোনো প্রনাউন এখানে বসবে না, এখানে হবে হিজ হবে। আইদার লাবু অর করিম উইল অলওয়েজ ভলান্টিয়ার হিজ ভ্যালুয়েবল টাইম। 12 নম্বর প্রশ্ন, ওয়াক অ্যাজ কুইক অ্যাজ ইউ ক্যান বাট অ্যাজ কেয়ারফুলি অ্যাজ পসিবল ওয়েন ইউ টেক দ্য রেস্ট। তাই 12 নম্বর অপশনে এখানে অপশন এতে ভুল, কারণ এখানে কাজটি কিভাবে করা হবে তার তাড়াতাড়ি, তাই কুইক না হয়ে এটা কুইকলি হবে। এটা কুইক, ওয়াক অ্যাজ কুইক এস ইউ ক্যান, এটা হবে ওয়াক অ্যাজ কুইকলি ইউ ক্যান, সেইখানে এটা কুইক না হয়ে কুইকলি হবে। 13 নম্বর প্রশ্ন, my neighbor as well as his wife discuss the family problem before me। তাহলে as well as আমরা জানি কোন সেন্টেন্সে together with, along with, as well as এগুলো থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তাহলে my neighbor as well as his wife discuss টা যে সিঙ্গুলার সেখানে এখানে discusses হবে, তার মানে এখানে 13 নম্বরে বি নম্বরে বল discusses হবে, ইএস যুক্ত হবে। 14 নম্বর, at present advertising is one of the most strictly regulated industry in the US, no it is okay। তাহলে এখানে প্রশ্নটা at present advertising is one of the most strictly regulated, one of the থাকলে যে ভাবটা হয় তার সাথে এসবিএস, যে নাউনটা থাকে তার সাথে এসবিএস যুক্ত হয়, সেখানে at present advertising is one of the most strictly regulated industries হবে, এটা ইন্ডাস্ট্রিজ হবে, INDUSTRIES হবে, অর্থাৎ ডি নাম্বারে। তাহলে বাকি প্রশ্নগুলো আমরা আগামী ক্লাসে সলভ করব। এখানে কিছু পেসেস পাবো, আমরা এখানে পেসেস পাবো, কোয়েশ্চেন 20 থেকে 21 আছে, তারপর হচ্ছে এখানে আমরা পেসেসটা সলভ করব বাকি ক্লাসে। Thank you all for watching this video. We will come again in the next class. So keep subscribe us and thank you everyone.